তো বন্ধুরা, পাথরে আসলি, পাথরের জালের দাম বেশি, ওটা 570 550 টাকা দাম। ওই জন্য কাকদ্বীপ যাইছি, এখন কাকদ্বীপ বাসে আছি। তো কাকদ্বীপের জাল টাল কিনি, কেনার পরে দেখ কইব জালের দাম বেশি নিল না কম নিল। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, সুন্দরবন জিবি চ্যানেলে আবার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, জাল কিনে চলে আসছি আমাদের এই পাথরপুর ঘাটে। এখন আসছি, এবার বরবটি ধরবো, ঘর যাবো। সিকেপট গঙ্গার ঘাট, এটা আমাকে পাথরপুর ঘাট। এই দিয়ে আমি রুট যাবে আমাদের গঙ্গার ঘাটে। তো যেতে অন্ধকার হবে আজকের 5টা 10-এর ঘুরে উঠি, 2 ঘন্টা সময় লাগে। 7টা 10 মানে অন্ধকার হবে। এই ওয়েদার খারাপ হয়ে যায়, টোলা টোলা সব এখানে এসে নকর দিচ্ছে। ওই এমনকি রামগঙ্গার ঘাট সেটা দেখা যাবে, এটা রামগঙ্গার ঘাট। আর আমি আছি এখন পাথরপুর ঘাটে। একটু করে বরবটি ছাড়বে, ওয়েদার খারাপের জন্য সব টোলাটুলি আমার এসে নগদ দেয়। গঙ্গাটা চলে আসছি, অন্ধকার হয়েছে, টোলাটুলি যে ঠিক নগদ দিচ্ছে, ওই যে লাইট সব দেখা যাচ্ছে পুরো মেলার মতন। তো বন্ধুরা, এই সেই জাল, এটা 45-এর ফাঁসের জাল। এর দাম নিচ্ছে 500 টাকা। আর যে কাঠি পরে হবে, এই কাঠি লম্বা কাঠি। এবার লম্বা কাঠি পরিয়ে দেখবো জাল ডুবে না ভাইসে রয়। আশা করি 2 হাতে দিলে ডুবে যাবে। আর এই একটা জাল আছে, এটা হচ্ছে যা 32 ফাঁসের জাল, 16 সুতা। এটা আছে 1 কিলো 700, এটার দাম নিচ্ছে 520 টাকা করে কাকদ্বীপে। ওটি কাকদ্বীপের জালের দাম কম। এই জালটা করে দিল 570 টাকা, এটা সেটা দিচ্ছে 520 টাকা। আর এই আঙুল ফাঁস বলো, এই আঙুল ফাঁস, 32-এর ফাঁস। তো বন্ধুরা চলো এখন জাল গলাই, 2 তারে জাল গলাইবো এখন এরকম করে। গলানোর পরে বাঁধবো, এখন গলানো চলছে। বন্ধুরা এখন বাঁধা চালু, 20টা ফাঁসতে বাঁধিনি। এই ঘাতে 20টা ফাঁস, এই ঘাত। এবার বাঁধবো, এই গলি দিয়ে এই টাইট মেরে দিলে, 2-3 পাশ দিয়ে একটু টাইট মেরে দিলে হয়ে যাবে। একটু জোর করে টাইট দিতে হবে, কেটে দিলি। আবার হিসাব করবো 20টা, 1 2 3 4 5 এই 6 আর 1 এই 2, মোট 6 18টা, 19 20, 20টা ফাইনালি এই ঘাতে বাঁধবো। আয় তো বন্ধুরা দেখতে থাকো, বাঁধার পরে আবার চাকতি পরাইব, বল পরাইব, 4 হাতে বল আর 2 হাতে চাকতি। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেল আইকনটি দাবিয়ে আমাদের পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা ভালো ভালো ভিডিও নিয়ে আসবে, কোন জালের ভিডিও, নদীর ভিডিও আমাদের সুন্দরবনের। বন্ধুরা এটা 3 নম্বর দড়ি, এটা 4 নম্বর দড়ি, 3-4 জন একই রকম লাগছে। এটা 3 mm 4 mm, জালটা হচ্ছে 45-এর ফাঁস। তো কত সুতার জাল এটা কইব নি, তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্ট লিখো, অবশ্যই রিপ্লাই দেবো। 45-এর ফাঁস, উপরে দিচ্ছি 4 mm দড়ি, নিচে দিচ্ছি 3 mm দড়ি কাঠির ধারে।
তো বন্ধুরা এবার চাকতি বাঁধা আরম্ভ করব। সেই লম্বা চাকতি, তো দেখতে থাকো বন্ধুরা কিভাবে বাঁধলে। দু হাতের পর করে লেগি মোটামুটি এই দুটা ফাঁসের পর আবার একটা এই দুটা এই বাঁধে দিই, চারটে এরকম গিরে দেবো দিয়া এইটাকে একটু আউলিয়া এর ভিতরে গুলো এই দাঁতে টেনে দেবো, পাশে এলাম আবার দু হাতের পর নেবো। এই একটা গিরো, এই গিরো, দুটা গিরো, কোনদের ফাঁস দিয়া দড়িটাকে এই ভাঁজ করলি, এই দিয়া মোটামুটি যে গিরোটা আছে গিরোর এই ধারে হবে গিরো, এই এরকম করে দিয়েছি দিয়ে আবার একবার গুলিয়ে গিরোটাকে বসিয়ে দেবো, দিয়ে আবার এই কাঠিগুলো লাগবো, দিয়ে আবার দুটো ভাঙে নেবো, একটা এই যে দুটা দিয়ে এই পরে বুঝি বাঁধবো। তো এই চাকতি কোনো সময় বাঁধিনি, এইবারে প্রথম বাঁধিটি ডুবা জালে না, আমরা গোল চাকতি বাঁধি চাপটা করে। এবার চাইবো এই যে বল বাঁধা আরম্ভ করে দিচ্ছি, এই যে একটা, এই দুটা গিরো, এই তিনটে গিরো, এই চারটে গিরো বল বাঁধবো, দিয়ে এই বল বাঁধা হবে। এই এবারে সুড়কি দিয়ে বাঁধবো, এই বেঁধলি একটা বল ঢুকাইব, দুবার ফেলে নিলি, এই গিরোটাকে এরকম দিলি, এটাকে আবার এরকম দিলি, দিয়ে এটি দুই পেঁচ ঘুরিয়ে নিলি, এই দিয়ে টাইট করে দিয়ে আবার এটি দু পেঁচকে তিন পেঁচ দিয়ে দেবো, এই হ্যাঁ দিয়া কেটে দেবো। হ্যালো বলো কথা আবার চারটে নিলি, একটা, এই দুটা, এই তিনটিয়া, এই চারটিয়া, দুবার জালে দু হাত ছাড়া বল, আর চার হাত ছাড়া, দু হাত ছাড়া চাকতি আর চার হাত ছাড়া বল, তবে জাল ডুববে। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, বলটা বাঁধার পরে জাল ফেলাইব, দেখা যাবে জালটা ডুবে কিনা, তারপরে জালে মাছ লাগে কিনা সব কিছু দেখাবো। বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে আমাদের সাথে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। 1 2 3 4 এবং পরবর্তী ভিডিও আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা অবশ্যই সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, সুন্দরবন জিবি চ্যানেলে পাশে থাকুন সবসময় বন্ধুরা।
তোমাদের আশীর্বাদে যেন আমরা এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই জালটা ফেলাবে বন্ধুরা, এবারে জোয়ার উঠেছে, যে জালটা ফিট করতে এইটা আর ফেলাবো, দেখা যাক কী মাছ লাগে। দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। বেশি আর জাল ফেলা। তো বন্ধুরা ডুবা জাল ফেলানো শেষ, এবার ধারে এই ভাষা জালটা ফেলাইব। চলো তোলার সময় দেখা যাক কি মাছ লাগে। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা এবারে জাল তুলবো, দেখা যাক কি মাছ লাগছে। মাছকে ধারে একবারে লাগেনি, দেখা যাচ্ছে জালে লাগছে নাকি দেখি। প্রথম বনি একটু ফারসা মাছ মোটামুটি লেগেইছে। চলো আবার গোটা ফারসা মাছ রয়েছে। ক্যারেটটা এদিকে তো না দিলে সুবিধা হয় রাখার। মোটামুটি ধারে দেখা যায় মাছ, যেটা লাগছে মোটামুটি খারাপ না, খাওয়া জায়গাটা হয়েছে। তো বন্ধুরা চলো এটা তোলার পর ডুবা জাল তুলবো, তোলার পর দেখবো কি মাছ, মোটামুটি কত কি মাছ পাওয়া গেল। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ওই একটা এসে ফারসা মাছ ছাড়িল। তো বন্ধুরা আমাদের ভাষা জাল তোলা প্রায় শেষ, এবারে যার ডুবা জালে। চলো বন্ধুরা ডুবা জালে দেখা যাক কি মাছ লাগলো। এই আরে এই ওরে এই যুবানি, এই করে ভালো মাছ লাগছে। এটা কি মাছ? সেলিয়া মাছ তো।
আবার একটা ভোলা মাছ। এখানে মোটামুটি এরকম মাছ এরকম লাগছে। তো বন্ধুরা খাইটে লাগিয়েছে, গোটা গাং এটি খাইট, জাল পাতার খাইট। তো লাগিয়েছে, এখন কি করবো যে ছিঁড়ে মরে যাওয়ার অবস্থা। ওই ছাড়ছে, ছিঁড়ে গেল না কি যে, এই ঘুরে ঘুরে জালগা ছিঁড়ে যাবে। নতুন জালগা বেশি দিন টিকে নেই ঘিরে ঘিরে। বন্ধুরা জাল তোলা শেষ, এই মাছ পড়ছে, ধারের ভাস জালে ফাঁসা মাছগুলো পড়ছে, আর ডুবা জালে পড়ছে চিংড়ি মাছ, কটা ভোলা মাছ, একটা সেলিয়া মাছ নাকি, এটা সেলিয়া মাছ না, এটা সেলিয়া মাছের মধ্যে দেখি সেলিয়া মাছ না। তো বন্ধুরা এটা কি মাছ অবশ্যই বন্ধুরা কমেন্টে লিখে জানাও। এই মাছটির নাম কি অবশ্যই কমেন্টে লিখবেন বন্ধুরা। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা আছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।